নমস্কার। শুরু করতে যাচ্ছি আরেকটি খুব ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা সবাই এসআইআর ফর্ম ফিল আপ করেছেন এবং সেটা সাবমিটও করেছেন, যেটা পশ্চিমবঙ্গে এখন এসআইআর ফর্ম যে বিএলওরা আপনাদের বাড়িতে এসে নিয়ে যাচ্ছে বা আমার বাড়িতে এসেও নিয়ে যাচ্ছে, আবার দিয়েও যাচ্ছে। ঠিক আছে, মানে প্রথমে দিয়ে যাচ্ছে, তারপর তারা নিয়ে যাচ্ছে। তো এই এসআইআর ফর্ম যারা আমরা অফলাইনে ফিল আপ করছি, মানে ডকুমেন্টসের কাগজের উপর সমস্ত আমাদের তথ্য লিখে তারপর আমরা বিএলওকে জমা দিচ্ছি। তো এইটা জমা পড়লো কিনা, ইতিমধ্যে এই নিয়ে অনেক জায়গায় আপনারা নানান রকম ভিডিও দেখে ফেলেছেন। ঠিক আছে, তো কিভাবে জানতে পারছে লোকে, কোথায় গিয়ে আমরা জানতে পারছি, ঠিক আছে, এইসব সমস্ত ইনফরমেশন জানতে পেরেছেন। তো অনেক ভিডিওতে আমি দেখেছি যে মানে আমি জানবো তার যে প্রক্রিয়া, যে আমি ভোটার যে ওয়েবসাইটটা আছে, ভোটার পোর্টালে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের নামটা আমি নিচে দিয়ে দিচ্ছি, ভিডিওর নিচে দেখতে পারবেন এবং আপনার ডেসক্রিপশনে দেখতে পারবেন। ঠিক আছে, তো সেই সাইটে গিয়ে সবাই চেক করছে যে কিভাবে কি দেখা যায়। তো অনেক জায়গায় অনেক ভিডিওতে হয়তো দেখাচ্ছে, আবার অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখাচ্ছে না যে মানুষ কি করে সাইন আপ করবে বা লগ ইন করবে। ঠিক আছে, তার জন্য আপনাকে লগ ইন করতে গেলে ফার্স্টে সাইন আপ করতে হবে। আপনার নাম, ফোন নাম্বার বা ভোটারের এপিক নাম্বার, এই সমস্ত তথ্য দিয়ে আপনাকে দেখতে হবে, যে তারপরে আপনি জানতে পারবেন যে আমার ভোটার লিস্টটা সাবমিট হলো কিনা। তো আমি আজকের এই ভিডিওটা দুটো পার্টে ভাগ করেছি। আমি আজ এই প্রথম ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে সাইন আপ করবেন এই ভোটার পোর্টালটা সাইটে গিয়ে, এবং সেখানে আপনাকে কি কি তথ্য বা কি কি ইনফরমেশন দিতে হবে। তারপরের ভিডিওতে আমি দেখাবো যে আপনি যে এসআইআর ফর্মটা সাবমিট করেছেন সেই সাবমিটটা কতদূর এগোলো, বা আপনার ফর্মটা সাবমিট হয়েছে কিনা ভোটার পোর্টালে, সেটা আপনারা দেখতে পাবেন। তো আগে আপনি এক এক করে দেখে নিন, মানে পুরো ভিডিওটা একসাথে হলে একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং দেখা যাক। আমি প্রথম পার্টে দেখাচ্ছি কি করে আপনারা লগ ইন বা সাইন আপ করবেন। ঠিক আছে, তারপরের ভিডিওতে দেখাবো যে আপনার এসআইআর ফর্মটা সাবমিট হলো কিনা বা বিএলও সাবমিট করলো কিনা, সেটা আপনারা কি করে দেখবেন। তো চলুন, আমি এটা ডেস্কটপ মানে কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল থেকেও করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের ইত্যাদি ভিডিও সবার আগে আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি এবার দেখা যাক সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন, দেখার জন্য আপনাকে মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে মজিলা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। মজিলা ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল, ঠিক যেরকমটি আমি লিখছি। ঠিক আছে, দেখুন ভোটার লিখলে অনেক সময় ভোটার সার্ভিস পোর্টাল এই লেখাটা চলে আসবে। এই যে লেখাটা চলে আসলো, এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটি পেজ খুলে যাবে। সেখানে কিন্তু প্রথমেই দেখতে পারবেন ECI voters.eci.gov.in, এটা হচ্ছে কিন্তু ওয়েবসাইটের নেম। আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এই ভিডিওর নিচেও দিয়ে দিচ্ছি। এই যে পেজটা আসলো, এই পেজটার উপরে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনাদের সামনে দেখুন ভোটার সার্ভিস পোর্টালের যে সাইটটা আছে সেটা খুলে যাবে। এবার আপনারা এই ডান দিকটা চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন ফিল এনুমারেশন ফর্ম। ঠিক আছে, এই যে লেখাটা আছে এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলবে দেখুন কিন্তু লগইন ডিটেলস। ঠিক আছে, প্রথমে আপনাকে মোবাইল নাম্বার বা আপনার ভোটারের এপিক নাম্বার আর এখানে যে ক্যাপচা কোডটি আছে সেটা এখানে দিলে রিকোয়েস্ট ওটিপি করলে আপনার মোবাইলে চলে আসবে। তো এটা তাদের আসবে যাদের সাইন আপ বা লগ ইন করা আছে এখানে। তো যাদের নেই তাদের কীরকম দেখাবে সেটা আমি আগে দেখিয়ে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি একটি ফোন নাম্বার দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি ফোন নাম্বার এখানে দিয়েছি, আর সেম এখানে যে ক্যাপচা কোডটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিটা অন হয়ে গেছে। এবারে আমি রিকোয়েস্ট ওটিপিতে যদি ক্লিক করি, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, উড ইউ লাইক টু সাইন আপ। মানে আমার কিন্তু সাইন আপ করা নেই, তাই জন্য কিন্তু বলছে এখানে কি আমি সাইন আপ করতে চাই, তাহলে কিন্তু আমাকে কিন্তু সেই পেজটা নিয়ে যাবে। তো এবার আমাদের কি কাজ, আমরা এখান থেকেও ইয়েস করতে পারি। ঠিক আছে, বা এইখানে নিচে দেখুন সাইন আপ লেখাটা আছে, এটা কেটে দিলে তলে সাইন আপ লেখাটা আপনারা দেখতে পাবেন। তো সেখান থেকে আপনারা সাইন আপ করতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক সাইন আপ করতে গেলে আমাদের কী কী লাগে। তো সাইন আপ করার জন্য আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করি যে আমি সাইন আপ করতে চাই। তো সাইন আপ করার জন্য আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, মানে যে ব্যক্তি করবে তার ফোন নাম্বার দিয়ে দিতে হবে, এবং এখানে এই ক্যাপচা কোডটি দিয়ে দিতে হবে। আমি ক্যাপচা কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পরে আমাকে এবার কন্টিনিউ যে বাটনটি আছে সেই বাটনটা ক্লিক করলে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো আমি কন্টিনিউ বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারটা ধরে নিয়েছে। এবার আমাকে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। ঠিক আছে, মানে আপনার নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। আপনারা ক্যাপচাও দিতে পারেন, মানে
বড় হাতেরও লিখতে পারেন, ছোটো হাতেরও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে নামের প্রথম অঙ্কটাতে যেহেতু বড় হাতের হয়, আমি সব কটাই বড় হাতে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। তো এই আমি আমার নামটা এবং যে ব্যক্তি দ্বারা লগ ইন হচ্ছে তার নামটা দিয়ে দিলাম। এবার রিকোয়েস্ট ওটিপি, এই যে জায়গাটা আছে, এই রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে সেই ব্যক্তির মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে, ঠিক আছে। দেখুন এখানে নিচে দেখা যাচ্ছে সাকসেস ওটিপি, ঠিক আছে। সেই ওটিপিটা এখানে কিন্তু দিতে হবে। যে ওটিপিটা, যে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে যে ওটিপি পাঠিয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো আমি ওটিপিটা দিয়ে দিয়েছি এবং ওটিপির জন্য একটা নির্দিষ্ট টাইমও আছে, এটা আপনি পাশে দেখতে পারবেন। আমি বড় করে দেখাচ্ছি, দেখুন 2 মিনিট 30 সেকেন্ড মতন আর বাকি আছে। তারপরে নিচে ভেরিফাই বাটনটা আছে। তো এই ভেরিফাই বাটনটা ক্লিক করলে আমি কিন্তু দেখালো ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, মানে সাকসেস হয়ে গেছে, আপনি এবার লগ ইন করতে পেরেছেন, ঠিক আছে। এখানে দেখুন লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এই লগ ইন বাটন আপনি ক্লিক করলে এখানে আপনার এবারে আরেকবার যদি লগ ইন করতে চান, এখানে লগ ইন বাটনে আপনাকে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার বা ইমেল আইডি যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেটা আপনাকে এখানে দিলেই হবে। তো আমি একবার লগ ইন করে দেখিয়েও দিচ্ছি। তো আমি এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিলাম এখানে। তারপর রিকোয়েস্ট ওটিপি, এই ওটিপি বাটনে ক্লিক করলাম। এবার আমার এখানে আবার একটা নতুন ওটিপি পাঠাবে, যেহেতু আমি আবার লগ ইন করছি, সেই ওটিপিটা আমার মোবাইলে আসবে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো। তো ওটিপিটা চলে এসছে, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেরিফাই লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু লগ ইন হয়ে গেল। দেখুন এখানে সেই ব্যক্তির নাম দিয়েছে, আর এর উপরে আপনারা ক্লিক করে লগ আউট আর প্রোফাইল এখানে গিয়ে ম্যাচ করতে পারবেন, মানে প্রোফাইলে আপনার কী কী আছে সেগুলো আপনি এখানে জানতে পারবেন। তো এটা আজকে আমি আমাদেরকে জানালাম যে কিভাবে আপনারা লগ ইন করবেন ভোটার সার্ভিস পোর্টালে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর পরের দিন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার দেওয়া মানে এসআইআর ফর্মটি বিএলও সাবমিট করলো কিনা, সেটা আপনারা কি করে বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো তার জন্য ভিডিওটা একটু শেয়ার করবেন এবং লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে কি করে আপনারা লগ ইন করবেন। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে কি করে আপনি চেক করবেন যে আপনার এসআইআর ফর্মটা সাবমিট হলো কিনা।